কিছু জরুরি কথা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রয়োজনীয় কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলার তৌফিক দান করেন। একজন মানুষের কাছে আল্লাহ রব্বুল আলামিন যে জীবন কামনা করেন, আল্লাহ মানুষের কাছ থেকে যে ধরনের জীবন চান, ওই জীবনটাকে বলা হয় তাকওয়াওয়ালা জীবন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন যে আমি মুত্তাকীদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই থেকে বোঝা যায় যে তাকওয়াপূর্ণ জীবনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাম্য জীবন। যে ব্যক্তি তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তো পরকাল জান্নাত রেখেছেনই, দুনিয়ার জীবনটাও তার সুন্দর করে দেন। তাকওয়া এর অনেক ফায়দা। দুনিয়ার জীবনে একজন মানুষের সবচেয়ে বড় পেরেশানি হলো রিজিকের পেরেশানি। রিজিকের পেরেশানি। এবং আজকের সময়ে যতগুলো অন্যায় সংগঠিত হচ্ছে, অধিকাংশগুলোই রিজিকের কারণে, রিজিকের এই সমস্যাটাকে সামনে রেখেই। তাকওয়া যদি অবলম্বন করা যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের এই সমস্যাটাকে সমাধান করে দেয়। আল্লাহ পাকের ঘোষণা হলো যে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেই যে সে টেরও পায় না যে কোথা থেকে রিজিকটা আসতেছে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকওয়াপূর্ণ জীবন যদি কোনো জাতি সমষ্টিগতভাবে যদি কোনো জাতি তাকওয়াপূর্ণ জীবন অতিবাহিত করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরওয়াজা খুলে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দেয়। যদি দুনিয়ার জীবনে অর্থনীতি বা রিজিকের টেনশনটা যদি বড় টেনশন হয়, তাহলে এটা দূর করার সবচেয়ে সহজতম পদ্ধতি হলো মুত্তাকি হয়ে যাওয়া, তাকওয়াবান হয়ে যাওয়া। বাস, যত বেশি তাকওয়াবান সে তত বেশি টেনশন ফ্রি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন। পথ মানে হলো পেরেশানি আছে, পেরেশানি থেকে বের হবার পথকেই বলে তুমি তাকওয়া অবলম্বন করো। টেনশন চলতেছে, টেনশন থেকে মুক্ত থাকার উপায় কি? বলে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের সকল পেরেশানিগুলো দূর করে দেন, রিজিকের পেরেশানিও দূর করে দেন। এই জাতীয় অসংখ্য ফায়দা রয়েছে, সবগুলো আজকে আমার আলোচ্য বিষয় নয়। তাহলে মূল কথা যেটা আমরা শুরুই করেছি যে কথা দিয়ে, সেটা হলো একজন মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন কামনা করেন সেই জীবনটার নাম কি? তাকওয়াওয়ালা জীবন। ঈমানের সাথে তাকওয়া। ঈমানের সাথে তাকওয়াপূর্ণ জীবন মানে কি? তাকওয়াপূর্ণ জীবনের অর্থ হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন সবগুলো নির্দেশ পালন করা, এটা হলো তাকওয়াপূর্ণ জীবন। ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। আল্লাহ পাকের আদেশগুলো মানা, নিষেধগুলো থেকে বেঁচে থাকা। যে জীবনে আদেশ মানা আছে, নিষেধ থেকে বিরত থাকা আছে, এই জীবনের নাম হলো তাকওয়াপূর্ণ জীবন। এরপরে হলো অন্তরকে ঈমান দ্বারা পূর্ণ রাখা। অন্তরকে ঈমান দ্বারা কি রাখা? পূর্ণ রাখা।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমলে সালেহ দ্বারা তরুতাজা রাখা, নেক আমল দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তরুতাজা রাখা। এই শরীরের অঙ্গগুলো নেক আমল দ্বারা তরুতাজা থাকে। নেক আমল বাদ দিলে এই অঙ্গগুলো শুকিয়ে যায়, মরে যায়। জিহ্বা জিকির দ্বারা তরুতাজা থাকে। এই যে তরুতাজা থাকে আমল দ্বারা, নেক আমল দ্বারা, এটার কিছু প্রমাণ আপনাদের কাছেও আছে। যেই লোকটা নামাজি, দৈনিক 5 ওয়াক্ত ওযু করেন, নামাজ আদায় করেন, বয়স যতই বাড়ুক না কেন তার চেহারার লাবণ্য কিন্তু কমে না। কথা বোঝা আসছে না? চেহারার লাবণ্য যতই বাড়ুক, বরং চেহারার লাবণ্য যত বয়স বাড়তে থাকে তত লাবণ্য বাড়তে থাকে। তরুতাজা, গাছের ডালটা তরুতাজা আছে কিভাবে বুঝেন? গাছের লাবণ্য যদি ঠিক থাকে, পাতার সবুজতা যদি ঠিক থাকে, এই গাছের ডালের ভিতরে যেই পরিমাণ আর্দ্রতা থাকা দরকার এই পরিমাণ আর্দ্রতা যদি ঠিক থাকে, তাহলে বোঝা যায় যে গাছটা কি তরুতাজা আছে। যে পরিমাণ মোটা হওয়া দরকার ওই পরিমাণ মোটা হয়েছে। যদি বাহ্যিকভাবে যদি বোঝা যায়, তাহলে একজন ইমানদারের অঙ্গগুলো তরুতাজা আছে, এই কথার অর্থ হলো এই অঙ্গগুলো যে আউটলুকটা যা হওয়া দরকার, যতটা সুন্দর হওয়া দরকার ততটাই সুন্দর হয় নেক আমলের কারণে। কিসের কারণে বলেন? নেক আমলের কারণে। যে ব্যক্তি নেক আমল থেকে যত বেশি দূরে, তার চেহারার লাবণ্য তত বেশি কম। বরং যে ব্যক্তির গুনাহের পরিমাণ যত বেশি, তার চেহারা তত বেশি কালো। গুনাহের একটা ওয়াবাল বা একটা মুসিবত হলো মানুষের চেহারার নূরকে বা লাবণ্যকে নষ্ট করে দেয়। এটা গুনাহের একটা ওয়াবাল। তাহলে আমাদের তাকওয়াপূর্ণ জীবনের প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মানা। দ্বিতীয় কথা হলো নিষেধগুলো থেকে বিরত থাকা। তৃতীয় কথা হলো অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ রাখা। চতুর্থ কথা হলো অঙ্গগুলোকে নেক আমল দ্বারা তরুতাজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন না আমিন। জিহ্বাগুলোকে জিকির দ্বারা তরুতাজা থাকা। যদি জিহ্বাটাকে জিকির দ্বারা যদি তরুতাজা রাখতে পারেন, তাহলে মৃত্যুর সময় ইনশাআল্লাহ আশা করা যায় ঈমান নসিব হবে। ঈমান কি হবে? নসিব হবে। আল্লাহ। বরং সায়েন্স এই কথা বলে, যদি কোনো মানুষ যদি ইসলামের অনুশাসনগুলো যদি মানে, তাহলে সে শারীরিকভাবেও সুস্থ থাকে। শারীরিকভাবেও কি থাকে? সুস্থ থাকে। আপনি ওযু করেন, ওযুর কারণে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। ডক্টর আয়েদ আল কারনি, উনার একটা কিতাবের মধ্যে আমি পড়েছি, তো উনি বলেন যে আমি জার্মানিতে গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেখানে গিয়ে দেখলাম মানুষগুলোর জীবন আর মেশিনের সাথে তেমন কোনো তফাৎ নেই। একজন মানুষের জীবন আর একটা মেশিন, দুইটার ভিতরে কোনো কি নাই? তফাৎ নেই। মেশিন যেরকম অনবরত কাজ করে, সামান্য সময়ের জন্য বিরতি দেয়, এটাকে পরবর্তী সার্ভিসটা ভালো দেওয়ার জন্য, কিন্তু এই মেশিনের না কোনো জীবনের উপভোগ্যতা আছে, না মেশিনের ব্যক্তিগত কোনো ফায়দা আছে। সে শুধু কাজই করে যায়। ইউরোপের এই জার্মানির মানুষগুলোকে শুধু মানুষ এই কল কারখানার মতো কাজ করে যেতেই দেখলাম। এদের জীবনটা স্যান্ডউইচময় জীবন। কিময় জীবন? স্যান্ডউইচময় জীবন। এরা সকালে ঘুম থেকে উঠে অফিসের সময় হয়ে যায়, ওরা দৌড়তে দৌড়তে অফিসের দিকে বের হয়। স্বামীও কাজ করে, স্ত্রীও কাজ করে। বাসায় যে একটা ঘরোয়া পরিবেশে নাস্তা তৈরি করবে এই সুযোগ তাদের নাই। এরা রাস্তার পাশ থেকে বার্গার কিনে বা স্যান্ডউইচ কিনে তারা অফিসে ঢুকে। দুপুর পর্যন্ত কাজ করে, এর মধ্যে কোনো বিরতি নাই। দুপুরের সময় তাদের লাঞ্চ টাইম হয়, এরা লাঞ্চে যাওয়ার জন্য কি থাকে না, বাসায় যাওয়ার মতো এনার্জি থাকে না, সময় থাকে না, সুযোগ থাকে না। তা আবার তারা বার্গার খায় বা স্যান্ডউইচ খায়। বিকাল 5টায় কিংবা রাত 8টায় তাদের অফিস ছুটি হয়।
তো সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে যখন বাসার দিকে ফিরে, বাসায় এসে আবার নতুন করে তারা কি করবে? খাবার রান্না করবে, প্রস্তুত করবে, এই সুযোগ নাই, তা আবার স্যান্ডউইচ খায়। ওদের জীবনটা কি? স্যান্ডউইচ নিয়ে। এখন কথা হলো, এই যে বাকি সময়টাতে তারা কাজ করে, এই কাজের ভিতরে না তাদের নামাজের বিরতি আছে, না ওজুর বিরতি আছে, না পানির ব্যবহার আছে। এরা টয়লেটে যায়, পানি ব্যবহার করে না। এরা নামাজ পড়ে না, সেহেতু তাদের ওযু করার কোনো প্রয়োজন পড়ে না। ফলে তাদের জীবনটা মেশিনের মতো জীবন হয়ে গেল। এই জীবনের মধ্যে তারা নানা রকম অসুস্থতা তারা বোধ করে, ফিজিক্যাল তারা নানা রকমের সমস্যায় তারা ভোগে। এই জন্য তারা তাদের মতো করে তাদের ওষুধ আবিষ্কার করে, তাদের মতো করে তাদের জীবনের জন্য তারা কি করে? তাদের জীবন সাজায়। এটা মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চায়। পক্ষান্তরে একজন মুসলমান, সে সকালবেলা ঘুম থেকে ফজরের আগে উঠে, যখন যেই সময় ওঠাটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি কি উপকারী, ফজরের আগে সে উঠে যাচ্ছে এবং উঠেই কি করতেছে? দাঁত পরিষ্কার করতেছে, ওযু করতেছে, পানির ব্যবহার করতেছে। এই পানির ব্যবহারের কারণে শরীরে যে অবসাদ, যে ক্লান্তি, এই ক্লান্তিটা পানি দ্বারা কি হচ্ছে? মুছে যাচ্ছে। এভাবে তার জীবনে দৈনিক অন্য কোনো কাজে পানি ব্যবহার করুক আর না করুক, 5 ওয়াক্ত নামাজে সে কি করতেছে? শরীরের বিশেষ কিছু অঙ্গ ধৌত করতেছে, আর এর মধ্য দিয়ে তার শরীরের ক্লান্তিগুলো, শরীরের প্রয়োজনগুলো চলে যাচ্ছে। এক হাদিসেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উদাহরণ এভাবে দিয়েছেন। কত সায়েন্টিফিক কথা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উদাহরণ দিচ্ছেন কিরকম? বলতেছে, তোমাদের একজন ঘর থেকে রওনা হলো কর্মস্থলে, আবার কর্মস্থল থেকে বাড়িতে ফিরতেছে। ফেরার পথে তার 5টা নদী পড়ে, প্রত্যেকটা নদীতেই সে সাঁতরে পার হয়, কিংবা নদীতে নেমে পানি অতিক্রম করে সে পার হয়। বলে 5টা নদী পার হওয়ার কারণে কারখানায় কাজ করতে গিয়ে তার শরীরে যেই ময়লা লেগেছে, বাড়ি পর্যন্ত পৌঁছতে গিয়ে তার শরীরে এই ময়লা থাকবে না। হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা কোন জায়গায় গিয়ে দিয়েছেন? বলে, নামাজ যেরকম তোমার শরীর থেকে বাহ্যিকভাবে, আভ্যন্তরীণভাবে তোমার সমস্ত ময়লাগুলো দূর করে দিচ্ছে, নামাজের আগে ওযু দ্বারাও তোমার শরীরের কি হচ্ছে? বাহ্যিক ময়লাগুলো কি হয়ে যাচ্ছে? দূর হয়ে যাচ্ছে। এই জন্য বলছিলাম, তাকওয়াপূর্ণ জীবন দ্বারা, আমলে জিন্দেগি দ্বারা মানুষের শরীরটাও কি থাকে? তাজা থাকে, শরীরটাও কি থাকে? সুস্থ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াপূর্ণ জীবন নসিব করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়াতে বলেন, তো কোন মানুষ যদি তাকওয়াপূর্ণ জীবন যাপন করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফুরকান তৈরি করে দেন। কি করেন? বলেন, কথাটা বোঝার চেষ্টা করেন। তার জন্য কি তৈরি করেন? ফুরকান তৈরি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ তোমাদের জন্য ফুরকান তৈরি করবেন। ফুরকান কি জিনিস? এর ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে রয়েছে। তাফসীরে কুরতুবীতে যেটা রয়েছে সেটা হলো এই, যে একজন মানুষ যদি তাকওয়ার উপরে চলে, তো এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা নূর দান করে। কথা বোঝার চেষ্টা করেন। আমি বলেছিলাম তাকওয়াপূর্ণ জীবনের কয়টা অর্থ বলছিলাম? 4টা অর্থ বলছিলাম। একটা কি? আল্লাহর হুকুম পালন করা, নিষেধগুলো থেকে বিরত থাকা। 3 নাম্বার, অন্তরকে ঈমান দ্বারা কি রাখা? পূর্ণ রাখা। তো অন্তর, ঈমান যখন অন্তরে ঢুকলো, আর গুনাহ থেকে যখন বিরত থাকলো, ঈমান যখন অন্তরে ঢুকে তখন অন্ধকার বেড়ে যায়। ঈমান হলো আলো, আর কুফরি হলো অন্ধকার। তো যেখানে আলো আছে সেখানে কি নাই? অন্ধকার না। তো অন্তর থেকে কি তৈরি হলো? অন্তর থেকে অন্ধকারটা কি হয়ে গেল? দূর হয়ে গেল। তো অন্তর থেকে যখন অন্ধকার দূর হয়ে গেল, কুফরের অন্ধকার দূর হয়ে গেল, গুনাহের অন্ধকার দূর হয়ে গেল, সেখানে একটা আলো তৈরি হয়। এই আলো দ্বারা সে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, এটা দেখার মতো একটা দিব্যি চক্ষু তার তৈরি হয়ে যায়।
কোনটা গুনাহ কোনটা নেক আমল, সেইটা কি করতে পারে, বুঝতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, কোন একটা মাসালার ব্যাপারে তোমার কনফিউশন তৈরি, একটা মাসালা তোমার দরকার, জানা দরকার, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলাদ যিকরি, কোরআন শরীফের আয়াত, তুমি যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এরপরে নবীজি বলেন ইস্তাফতি কলবাকা, তুমি তোমার অন্তরকেও জিজ্ঞাসা করো, তুমি তোমার অন্তরকেও কি করো। যদি অন্তর তাকওয়াপূর্ণ অন্তর হয়, তাহলে সে অন্তর অন্তত আপনাকে মিসগাইড করবে না। যদি আপনার জীবনটা কি হয়, তাকওয়াপূর্ণ জীবন হয়, তাহলে এই অন্তর আপনাকে কি করবে না, মিসগাইড করবে না। আপনার অন্তর সায় দিবে না, এই পথে আমার যাওয়া দরকার নেই, এই পথে গেলে আমার গুনাহের কি আছে, সম্ভাবনা আছে, এই পথে গেলে আমার কি আছে, অ্যাক্সিডেন্ট আছে। ওয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ পাক ফুরকান তৈরি করে দিবেন, সৃষ্টি করে দিবেন, মানে হলো আপনাকে সত্য এবং মিথ্যা পার্থক্য করার মতো একটা দিব্যি জ্ঞান, একটা অন্তরের একটা আলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এবং এই যে দান করবেন, এই কথাটা শুধু খালি কথার কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে দানও করেছেন। অন্তরের এই আলো কি করেছেন, দিয়েছেন আল্লাহ মানুষকে, অন্তরের এই আলো। এই অন্তরের এই আলো যারা যাদেরকে দিয়েছেন, তারা গুনাহকেও দেখতে পাইতেন, গুনাহ দেখতে পাইতেন, গুনাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন এক যুবক আসলো। যুবক আসছে যে সে জিনা করে আসছে। উসমান গনি তাকে দেখে একটা ধমক দিল, এই কমবক্ত, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরেও, কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরেও তুমি এই গুনাহ এখনো করো, তোমার তো দুঃসাহস কম না। এই যখন ওসমান গনি তাকে ধমক দিয়েছে, সে তো কেঁপে উঠছে, কিন্তু কেঁপে ওঠার পরক্ষণে সে আবার নিজেকে একটু ঠিক করে নিয়ে হযরত ওসমান গনিকে বলতেছে, আওয়াহিয়ুন বা'দা রাসূলিল্লাহ, আরে আমি গুনাহ করছি, আমি করছি আর যার সাথে করছে সেই দুইজনেই তো জানি, আর তো পৃথিবীর কাউকে আমি জানানোর সুযোগ কি দেই নাই। সিসি ক্যামেরা তো তখন ছিল না, কি সিসি ক্যামেরা ছিল না, তাহলে ওসমান গনি জানলো কিভাবে? এজন্য সে আশ্চর্য হয়ে বলতেছে, আওয়াহিয়ুন বা'দা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের পরেও কি আপনার কাছে ওহী আসে নাকি, যে জিবরাইল এসে আপনাকে আমার বিষয় আপনাকে জানায়া দিয়েছে, আপনি নালে জানলেন কিভাবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ওয়ালাকিন্নাল মুমিন ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ মুমিনের হৃদয়ে এমন একটা আলো দান করেন যে আলো দ্বারা মুমিন দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ।